আজকের টপিক শাশুড়ি মা ভার্সেস মা। প্রত্যেকটা মাই কিন্তু শাশুড়ি, তেমনি প্রত্যেকটা শাশুড়ি মা। শাশুড়িরা মায়ের মতো হয়ে ওঠে। প্রথম প্রথম যাই হোক না কেন, আস্তে আস্তে প্রত্যেকটা শাশুড়ি তার বৌমার মায়ের মতো হয়ে ওঠে, কিন্তু মা হতে পারে না। এটাই বাস্তব, এটাই রিয়েলিটি। কেউ মানুক বা না মানুক, তবে এটাই কিন্তু রিয়েলিটি। যেমন আমার মা, তোমার মা, প্রত্যেকটা মাই কিন্তু চায় সে যেই কষ্টটা সহ্য করেছে তার সন্তান যেন সেই কষ্টটা কখনো সহ্য করতে না হয়, তার সন্তান যেন খুব ভালো থাকে, তার পাওয়া কষ্টগুলো সন্তানকে যেন না ছুঁয়ে যায়। প্রত্যেকটা শাশুড়িই কিন্তু চায় যে আমি যেই কষ্ট সহ্য করেছি সেটা বৌমা কেন সহ্য করবে না, আমি যা দেখেছি, আমি যা ব্যথা পেয়েছি সেটা বৌমা কেন পাবে না, বৌমাকেও পেতে হবে। আসলে শাশুড়িমার মনের এই ব্যাপারগুলো যদি না হয়ে ঘটনাটা এরকম ঘটতো যে আমি যা কষ্ট পেয়েছি তা আমি বৌমাকে পেতে দেব না, তাহলে শাশুড়ি বৌমা নামক যে যুদ্ধটা সেটাই হতো না। অধিকাংশ শাশুড়ি এটা বলে না বৌমা আমার জন্য কি করেছে, বৌমা আমাকে কতটা ভালোবেসেছে। এই কথাগুলো অধিকাংশ শাশুড়িই বলে না, তবে বেশিরভাগ শাশুড়িরাই কি করেনি সেটা বলতে খুব পছন্দ করে। প্রত্যেকটা শাশুড়িই ভালো মিউজিশিয়ান, তারা খুব ভালো মিউজিক পারে, খুব ভালো বাজাতে পারে। কি বাজাতে পারে? আমাদের বৌমাদের ব্যান্ড বাজাতে পারে। তবে হ্যাঁ, কোনো মাই কিন্তু তার সন্তানের ব্যান্ড বাজাতে চায় না বা পারে না। ধরুন না, কাকিমারা বসে গল্প করছে, সেইখানে একজন কাকিমা বলল, আমার ছেলেটা না একটুও ভালো না, শুধু বউয়ের কথায় ওঠে আর বসে। ঘরে একটা বউ এনেছি, এই বউ যা বলে ঘরে সব তাই হবে। আমরা কত কষ্ট করেছি, এই কষ্ট কি আর বউরা করতে চায়? তো কেন করবে না? আমরা সহ্য করেছি, তারা কেন করবে না? আমাদের স্বামীরা তো আমাদের কথায় উঠে বসেনি, আমরা তো আমাদের স্বামীদের এরকম মন্ত্র পড়া দেইনি, তাহলে আমার ছেলে কত খারাপ, কত খারাপ হয়ে গেছে। আমার ছেলে তো এরকম খারাপ ছিল না, আমার ছেলেকে খারাপ বানানো হয়েছে। বৌমা মন্ত্র পড়া দিয়ে আমার ছেলেকে তার দলে নিয়ে তার কথায় ওঠায় আর বসায়। কিন্তু পরক্ষণেই সে বলল, তবে হ্যাঁ, আমি আমার জামাইটা খুব ভালো পেয়েছি। আমার মেয়ে যা বলে তাই শোনে, আমার মেয়ে যা বলে ওদের সংসারে তাই হয়। আমার মেয়ের তো কোনো কষ্টই হয় না, আমরা যা কষ্ট করেছি, আমার মেয়েকে ভালো জায়গায় দিয়েছি, ওর কোনো কষ্ট হয় না। আমার জামাই মেয়ের কথায় একদম উঠে বসে, জামাইটা খুব ভালো। পার্থক্যটা বুঝেছেন? জামাই মেয়ের কথা শোনে তাই জামাই ভালো, আর ছেলে ছেলের বউয়ের কথা শোনে তাই ছেলে খারাপ। এটাই হচ্ছে আমাদের সমাজের মায়েদের মনের পার্থক্য, সেটা হোক শাশুড়ি হোক মা, সকলেরই এটাই মনের পার্থক্য। ব্যাপারটা যদি এরকম না হয়ে সবার ক্ষেত্রে সমান হতো, তাহলে আমাদের সমাজের শাশুড়ি বৌমার যে চিত্র আমরা দেখতে পাই সেটা হয়তো একটু আলাদা হতো।